আজ আমি যে কথাটা বলবো তা শোনার পর হয়তো অনেকেই ভিডিও বন্ধ করে দেবে, কারণ এইটা কোনো চটকার টিপস বা ইনস্টাগ্রামের রিলের মিথ্যা প্রতিশ্রুতি নয়। আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে আমূল্য বদলে দিতে পারে। আর হ্যাঁ, এর সাথেও ভালোবাসা সম্পর্ক জড়িয়ে আছে। আমরা সব সময় আকর্ষণ শব্দটাকে ভুলভাবে ভাবি কাউকে ইমপ্রেস করতে দামি পোশাক, দামি স্মার্ট ডায়লগ লাগবে বা ঘন্টার পর ঘন্টা তার পিছনে ঘোরাঘুরি করতে হবে। কিন্তু স্টোজিয়াম আর আধুনিক মনোবিজ্ঞান ভিন্ন কথা বলে। তারা বলে আসল আকর্ষণ আসে আপনার ভিতরের শক্তি থেকে, আপনার স্থিরতা থেকে। মানুষের মন কাউকে বিচার করতে মাত্র 7 থেকে 11 সেকেন্ড সময় নেয়। আর মেয়েদের মন, তারা হয়তো আপনার কথা শোনার আগে আপনার নীরবতা ও আপনার উপস্থিতি, আপনার চোখের গভীরতা পড়ে ফেলে। আপনি ভাবছেন এইটা কিন্তু সম্ভব। হ্যাঁ, আমি বলছি আসল খেলাটা এইখানেই। বেশিরভাগ ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে তখন তারা কি করে? তারা অতিরিক্ত কথা বলতে শুরু করে, দ্রুত রিপ্লাই দেয় ও নিজেকে এমন প্রমাণ ও করানোর চেষ্টা করে। ভিতরে ভিতরে ভয় পায় যদি সে ইগনোর করে দেয়, আর এই ভয় আপনাকে দুর্বলতা করে তোলে। স্টোজিয়াম শেখায় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কাউকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। সে অন্য কাউকে সুরক্ষিত অনুভব করতেও পারে না। মেয়েরা সেই পুরুষের প্রতি আকর্ষিত হয় না যে তাদের মারিয়া হতে চাইছে। মেয়েরা আকর্ষিত হয় সেই পুরুষের প্রতি যারা নিজের জীবনটা পূর্ণ ও যারা নিজের মধ্যে একটা স্থিরতা আছে। একজন স্টক পুরুষ মানে ঠান্ডা বা আবেগহীন কেউ নয়। স্টক পুরুষ হলো সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। সে অন্যের অনুমোদনের জন্য ক্ষুধার্ত নয়। সে তার নীরবতা দিয়ে কথা বলে। আর যার চোখে কোনো মরিয়া ভাব নেই তাকে কখনো তারা পাত্তা দেয় না। ভাবুন তো, একজন মেয়ে অবচেতন মন এমন একজন পুরুষকে দেখে কী ভাবে? হ্যাঁ, এটা একটু পাল্টে দেবে। এমন একজন পুরুষকে দেখে কী ভাবে? এই লোকটা পালাচ্ছে না, আমাকে ইমপ্রেস করার জন্য কিছুই করছে না, তাহলে এত শান্ত কেন? হ্যাঁ, এখন থেকে জন্ম নেই কৌতূহলী। আর কৌতূহল হলো আকর্ষণের প্রথম ধাপ। এই 11 সেকেন্ড খেলার জন্য কোথাও নয়। এই 11 সেকেন্ড হলো যখন আপনি কিছুই করবেন না, আপনি ব্যাখ্যা দেন না, প্রমাণ করেন না, ফানি হওয়ারও চেষ্টা করেন না, আপনি শুধু উপস্থিত থাকেন। এটাই সত্যি। আজকের এই ভিডিওতে অতিরিক্ত কথা বলা বা অতিরিক্ত চেষ্টা করার দুনিয়া, এই নীরবতাটা সবচেয়ে রিয়েল। মনোবিজ্ঞানে একটা নিয়ম আছে, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। আর যে মানুষটা নিজের মধ্যে স্থির, মস্তিষ্কটাকে একটি শক্তিশালী হিসাবে দেখে, তখন তার জন্য সবাই পাগল হয়ে যায়। যখন আপনি দ্রুত রিয়্যাক্ট করেন না, তখন সব কথা উত্তর দেয় না, নিজের বডি ল্যাঙ্গুয়েজ ডিলে করেন না, ও তখন মেয়েরা মস্তিষ্ক আপনাকে সাধারণত ছেলেদের ক্যাটাগরি থেকে বের করে দেয়। আপনি আলাদা হয়ে যান, তখন আপনাকে মেয়েরা ছেলে বলে ভাবে না। 11 সেকেন্ডের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ভিতরে শান্তি। যদি আপনি ভিতরের অস্থির হন, নার্ভাস হন, ইমপ্রেস করার তাড়া থাকে, তাহলে এই টেকনিক কাজে করবে না। স্টোজিয়াম শেখায় যে ভেতরে শান্ত নয় সে বাইরে কোনো প্রভাব ফেলতে পারে না। ধরুন আপনি কোনো ক্যাফে আছেন বা অফিসে বা কলেজে বসে আছেন। একটা মেয়ে আপনার সামনে। 90% ছেলে কি করে? ফোন দেখে, অস্থির ভঙ্গিতে বসে ও এমনকি ভুয়া আত্মবিশ্বাস দেখায়। কিন্তু একজন স্টোইক পুরুষ শান্তভাবে বসে। তার কাঁধ রিয়াকশন ও শ্বাস নিঃশ্বাস, চোখ এক ধরনের সচলতা থাকে। সেই মেয়েটির দিকে ঘন ঘন তাকায় না, আর তাকে পুরোপুরিও উপেক্ষা করে না।
চোখ পড়লে একটা হালকা দিকে করে তাকাই, শান্ত ও ভাবে আই কন্ট্যাক্টও করে নেই। না তীব্র চাইনি, না কোনো চ্যালেঞ্জ, শুধু এই বার্তা, আমি ঠিক আছি ও আমাকে কিছু প্রমাণ করতে হবে না। আজকের দুনিয়া শব্দের ভর্তি, কিন্তু সবাই মনোযোগী চাইছে। নীরবতা আজ একটা বিশালতা, আর একজন স্টক পুরুষ নীরবতাকে ভয় পায় না। সে জানে, সে চুপ থাকে, তার ভেতরে এক ধরনের শক্তি থাকে। এই নীরবতা মেয়েদের মনে প্রশ্ন তোলে, এত শান্ত কেন, অন্যদের মতো এ কেন হয়নি? আর এখানে আপনি তার মনে একটু একটু করে জায়গা করে নেন, একজন নিরীহ মানুষ হিসাবে নয়, বরং একজন শক্তিশালী উপস্থিতি মানুষ হিসাবে। কিন্তু মনে রাখবেন, এটা নকল করা যায় না। ভেতরের ভয় থাকলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব বদলে দেবে। তাই স্টোজিয়াম শেখায়, আকাঙ্ক্ষা কমাও ও উপস্থিতি বাড়াও। যখন কথা বলবেন, প্রতিটি লাইনের পর একটু নীরবতা রাখুন। নীরবতা ও কীর্তক দেখায়, স্পেস তৈরি করে। সাধারণত ছেলে হয়তো বলবে, তুমি খুব সুন্দর। একজন স্টক পুরুষ কম কথা বলে, কিন্তু গভীরভাবে সে বলে। যে হয়তো বলবে, তুমি শান্ত আছো, তোমাকে খুব সুন্দর লাগছে। এটা একটা বেশ কোনো প্রতিক্রিয়তা নয়, কোনো আলপতা নয়। তুমি হয়তো তাকে খুব সুন্দর সুন্দর কথা বলে চেষ্টা করবে, কিন্তু একজন সত্যিকার স্টক পুরুষ তা কখনোই করে না। বাস্তবতা ও স্টক মাইন্ড একটা কথা বলে, ফলাফল আমাদের হাতে নেই, আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। সে ইন্টারভিউয়ার হোক বা ইন্টারটিউলিয়ার হোক বা ইগনোর করুক, আপনি নড়বেন না। এই স্থির সবসময় বড়ই চুম্বক হিসাবে কাজ করে। যখন আপনি তার পেছনে দৌড়ানো বন্ধ করেন বা আপনি তার সাথে কথা বলবেন না, কিছু করবেন না, তখনই সে, আপনি যদি তার দিকে হালকা হালকা চোখে তাকান, সে আপনার জন্য পাগল হতে থাকবে। এই লাইনটাই মনে রাখবেন, আমি তাকে ইমপ্রেস করি না, আমি অবজার্ভ করি। একজন অবজার্ভার সব সময় পাওয়ার ও পরিবেশন থাকে। এমন একটা প্রশ্ন কোনোদিনও টেকনিক নয়, প্রশ্নটা সিদ্ধান্তের। আপনি কি সেই মানুষটা হতে চান যে অন্যদের অনুমোদনের জন্য দৌড়ায়, নাকি সেই মানুষটা হতে চান যার উপস্থিতি যথেষ্ট? কারণ আজ যা শুনলে, এটা কোনো কৌশল নয়, এটা একটা পরিচয়। স্টোজিয়াম বলে, আপনার মূল্য আপনার সহজলভ্যতা দিয়ে মাপা হয় না, ও আপনার আত্মনিয়ন্ত্রণ দিয়েও মাপা হয় না। নিজেকে সামলানো পারলে ও দুনিয়া আপনাকে অনুভব করবে। সুমন মোটিভেশনাল কোনো সাধারণ চ্যানেল নয়, এটা একটা দুর্বল মানসিকতার ভাণ্ডারের জায়গা, নীরবতার শক্তি তৈরি করার জায়গা, মেয়েকেও পাগল করার তোলার জায়গা। হ্যাঁ, এটাই বাস্তব বন্ধুরা। নিজেকে শক্ত বানান, বাকি সব নিজে থেকেই হবে। কারণ 11 সেকেন্ডেই যথেষ্ট। যদি মেয়েদের মনের ভিতরে আপনি শক্তিভাবে জায়গা করে নিতে চান,